नमस्कार बंधुरा सेविका रान्नाघरे आपनादेर सकलकेई स्वागत। आज के आमी दुटो रेसिपि निये आपनादेर काछे चले एसेछि। आज के आमी करब गार्लिक राइस साथे तड़का चिकेन। आपनारा पुरो भिडियोटाई देखते थाकुन। प्रथमे आमी चिकेनटा मैरिनेट करे नेब। स्वादमतो नुन, लंकार गुड़ो, आमी एखाने हलुद व्यवहार करब ना। 2 चामच जिरे गुड़ो, 1 चामच गरम मसला गुड़ो, আমি কিছু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। যেহেতু এটা তড়কা চিকেন তাই এর মধ্যে আমি পেঁয়াজ আর কারি পাতা দিয়ে তড়কা দেব। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। দেব তেলটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব, কারি পাতা দিয়ে দেব, আদা রসুনটা বাটা হয়ে গেছে। আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 500 মতন চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ম্যারিনেটটা করেছিলাম। এদিকে আমার পেঁয়াজ আর কারি পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমি রাইসের জন্য জলটা বসিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। আমি অল্প করে নুন দিয়ে দেব। জলটা ঢাকা দিয়ে দিলাম। আমি আবারও একটু ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। 1 ঘন্টার জন্য চিকেনটা এভাবেই ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলিগুলো কেটে নেব। জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এখানে আমি বাসমতি রাইস নিয়েছিলাম, 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে নিয়েছি, চিকেনটা করে নেব। কড়াইয়ের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়ে এই চিকেনটা করব। আমি এই থালাটাই ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একবার চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এই মাংস কিন্তু একটু কষে নেওয়ার পর টমেটো কুচিটা দেবেন। হালকা আছে, আস্তে আস্তে করে এই মাংসটা করতে হয়। আবার আমি একটু চাপা দিয়ে দেবো। চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখুন ফুলে আসছে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। আমার তড়কা চিকেন তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, একটা খুব সুন্দর গন্ধ আসছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে
আমি উনুনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এবার আমি গার্লিক রাইসটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু এটা গার্লিক রাইস ওই জন্য আমি রসুনটা বেশি করে দেব। আদা কুচি, এখানে আমি সাদা তিল দেবো। আদা রসুন তিলটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের ফুলগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতটা তুলে দেবো এর মধ্যে। অল্প করে চিনি, হাফ চামচের মতন সোয়া সস দিয়ে দেবো। আমার গার্লিক রাইসটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গার্লিক রাইস আর তড়কা চিকেন তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দুটো দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।